চুনিবালা দেবী নামটি হয়তো আপনারা সবাই শোনেননি, কিন্তু ওনার অভিনয় মনে হয় সবাই দেখেছেন। তিনি অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, ইন্দিরা ঠাকুরন রোলে। যার খোঁজ না পেলে পথের পাঁচালী ছবিটি তৈরি করতে পারতেন না সত্যজিৎ। এ কথা স্বয়ং সত্যজিৎই বলেছিলেন। চুনিবালা দেবী ছিলেন অনেক পুরনো শিল্পী, যাকে কেউ আর মনে রাখেনি। সত্যজিতের ছোঁয়ায় পুনরুজ্জীবিত হয়েছিলেন চলচ্চিত্র শিল্প জগতে। এবার এমন এক চরিত্রে তিনি অভিনয় করলেন যা তাকে রূপলী জগতের দুনিয়ায় অমর করে রাখল। পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অসামান্য অভিনয় করে সে চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন চুনিবালা দেবী। প্রমাণ করেছিলেন জাত শিল্পীরা সুযোগ পেলেই এমন অভিনয় করে দেখাতে পারেন যা আইকনিক হয়ে থাকবে চিরদিনের জন্য। আজ এই চুনিবালা দেবীর কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি তনুপ বলছি। চুনিবালা দেবী তার প্রথম জীবনে থিয়েটারে অভিনয় শুরু করেন। পরবর্তীকালে তিনি কয়েকটি নির্বাক ছবিতে অভিনয় করেন। তার প্রথম ছবিটি ছিল বিগ্রহ। তারপরে তিনি অভিনয় করেন দ্বিতীয় ছবি রিক্তা, যেটি 1939 সালে রিলিজ করেছিল। তার তৃতীয় এবং সর্বশেষ ছবি ছিল পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, যেটি 1955 সালে রিলিজ করেছিল। চুনিবালা দেবীর অভিনয়ের প্রতি নিষ্ঠা, সচেতনতা ছিল আশ্চর্যজনক। 80 বছরের কাছাকাছি চুনিবালাকে তার অভিনীত ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অভিনয়ের জন্য শুটিংয়ের সময় পরতে দেওয়া হতো একটি শতচিহ্ন গিট বাঁধা ধুতি। দীর্ঘ শুটিংয়ের পথ অতিক্রান্ত করতে গিয়ে কালক্রমে সেটির হাল হলো আরও দুর্দশাগ্রস্ত। প্রতিবারই সেটি পরতে গিয়ে আক্ষেপ করে চুনিবালা বলতেন, এ কি পরা যায়, হলামই বা বুড়ো মানুষ, কিন্তু মেয়ে মানুষ তো। ছবির শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত সেজন্যে তাকে একটা অপেক্ষাকৃত কম ছেঁড়া ধুতি তৈরি করে দিয়েছিলেন, কিন্তু চুনিবালা দেবী সেটাকে খানিক নেড়ে চেড়ে দেখে আবার রেখে দিয়ে সেই আগের শতচিহ্ন দুর্দশাগ্রস্ত ধুতিটি শুটিংয়ের সময় পরে নিয়েছিলেন। ভয় ছিল পাছে ছবির দৃশ্যের কন্টিনিউটি নষ্ট হয়ে যায়, এতটাই গভীরে তিনি ভাবতেন এবং সিরিয়াস ছিলেন নিজের কাজের প্রতি। কন্টিনিউটি সম্পর্কে ভীষণ সচেতন ও সজাগ ছিলেন চুনিবালা দেবী। ছবির একটি দৃশ্য ছিল সর্বজয়ার রান্নাঘরের দাওয়ায় বসে এক ঢোক জল খেয়ে মাথায় খানিকটা জল চাবড়াবেন, তারপর যাবেন ইন্দিরা ঠাকুরন রূপী চুনিবালা লেবু গাছে জল দিতে। ওই দুটো ছিল আলাদা শট, ভিন্ন ভিন্ন দিনে তোলা। দ্বিতীয় শটের দিন চুনিবালা বলে উঠলেন, কই আমার মাথায় জল দিয়ে দিন, আমার মাথা তো আগের সিনে ভিজেছিল। এই কথাগুলো তিনিই বলেছিলেন। যাই হোক, আরও উদাহরণ আছে ছবিটি যে তিনি ভালোবেসে করেছিলেন, সে কথা আপনাদের এবার বলবো। ওনার সচেতনতার কোনো তুলনা ছিল না ওই ছবির সময়। যেমন পথের পাঁচালী ছবি একসময় অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল, শুটিংয়ের কাজ স্থগিত ছিল। তখন ওর চুলগুলি খুব বড় হয়ে যায়, দারুণ গরম ছিল তখন, তবু কিছুতেই তিনি চুলগুলো কাটেননি। পাছে ছবির শুটিং যদি আবার হঠাৎ শুরু হয়, তখন ছবির কন্টিনিউটি নিয়ে খুব বড় মুশকিল হয়ে যাবে যে। এভাবেই নিজের একটা চোখের ছানি অপারেশন পর্যন্ত মুলতুবি রেখেছিলেন, যাতে পথের পাঁচালী ছবির শুটিং কামাই হয়ে যায় সেই ভয়ে, তাতে ছবির ক্ষতি হবে এইটা ভেবেই। অথচ চোখে দেখতে অসুবিধা হচ্ছিল খুব, জরুরি ছিল ইমিডিয়েট তখন চোখের ছানি অপারেশন করানোর। এমনই ছিল তার প্রকৃত শিল্পী হৃদয়। ছবির প্রতি মমতা ছিল গভীর, দায়িত্ববোধ ছিল অপরিসীম। পথের পাঁচালীর আউটডোর শুটিং হচ্ছে, দারুণ গরম, তেমনই চড়া রোদ উঠেছে, শট দরকার মেঘলা দিনের। এদিকে আকাশে মেঘের দেখা নেই, রোদে ভরা আকাশ। অপেক্ষায় রয়েছেন পথের পাঁচালীর টিম, যদি মেঘের দেখা পাওয়া যায়। শুটিংয়ের কাজ তখন চটপট শুরু করে দিতে হবে। এদিকে দুপুরে খাবার সময় পেরিয়ে বেলা বেড়েছে। মোড়া পেটে বসে থাকলেন ঠায় অশীতি পর বৃদ্ধা চুনিবালা দেবী। তিনি শট না দিয়ে খাবেন না। ছবির কাজ সবচেয়ে বড় দরকারি বিষয় তার কাছেই। ভাবুন একবার। এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য তথ্য যোগ করি।
অনেকেই বলেন মহানায়িকা সুচিত্রা সেন নাকি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এ তথ্য ঠিক নয়। সঠিক তথ্য হলো চুনিবালা দেবী প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি সর্বপ্রথম ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান পথের পাঁচালীতে ইন্দিরা ঠাকুরনের চরিত্রে অভিনয় করবার জন্য ওই 1956 সালে। এটাই ভারতীয় অভিনেত্রী হিসাবে পাওয়া প্রথম আন্তর্জাতিক পুরস্কার। যদিও ওই পুরস্কার পাওয়ার সময় তিনি জীবিত ছিলেন না, তবু চুনিবালা দেবী তার পুরস্কার পেয়েছিলেন অভিনয়ের জন্য। এটাই আমাদের কাছে খুব গর্বের বিষয়। তবে যখন এই পুরস্কার হাতে এসেছিল তার 1 বছর আগেই তিনি ইনফ্লুয়েঞ্জা রোগে ভুগে মারা যান। খুবই দুঃখের বিষয়। তবু ভাবুন একবার, ওই রকম বয়স্কা একজন মানুষের অভিনয়ের প্রতি ডেডিকেশন, এর কি কোনো তুলনা আছে? না, কোনো তুলনা নেই। যা হোক, এই মানুষটার ব্যাপারে আপনাদের কাছে কিছু ঘটনা তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো ছোট্ট করে একটু লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন, ও শেষেই একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।